পুলিশ প্রশাসন নিয়ে আমি নিজে দায়িত্ব নিয়ে তখন রমনার ডিসি সহ আমরা সোহরাওয়ার্দী উদ্যানে যেয়ে দেখি যে জায়গাটিতে ঘটনা ঘটেছিল সেই জায়গাটি তখনও অরক্ষিত। তখন আমরা দ্রুত গতির সাথে জায়গাটিতে যাতে সুরক্ষিত করা হয় তদন্তের সাথে, তখন আমি নিজে দাঁড়িয়ে থেকে সেটা করেছি। এবং তখন পর্যন্ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসনকে সেখানে আমরা দেখতে পাইনি। এবং একই সাথে পরবর্তীতে ডিবিতে যখন মামলাটি হস্তান্তর করা হয়, ডিবির সকল কর্মকর্তাদেরকে আমি দায়িত্ব নিয়ে সার্বিকভাবে সকল তথ্য তাদেরকে সরবরাহ করে আমাদের কাছে যতটুকু তথ্য ছিল, এবং ওই সকালে যারা প্রত্যক্ষদর্শী আমি পেয়েছিলাম, আমরা এখানে ছিলাম, তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে আমরা ডিবিকে দিয়েছি। এবং ওই তথ্যের ভিত্তিতেই কিন্তু ডিবি অনেক দূর তাদের কার্যক্রম এগিয়ে নিতে পেরেছে। দেখেন, তদন্ত করার আসলে আমাদের দায়িত্ব না, আমাদের দায়িত্ব হচ্ছে তদন্ত কাজে সহযোগিতা করা। ঘটনার প্রথম দিন থেকে ওই রাত থেকেই আমরা তদন্ত কার্যে দায়িত্ব নিয়ে আমাদের ভাইয়ের জন্য, যাতে এই তদন্তের এটি পরিকল্পিত কিনা, আমাদের কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে এই ঘটনাটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে ঘটানো হতে পারে। সেই জন্য আমরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করেছি তখন থেকে। আমরা বলেছি যে সুপরিকল্পিতভাবে ঘটানো হতে পারে, আমরা এখনও নিশ্চিত না। এবং প্রশাসনের পক্ষ থেকেও যেভাবে সংবাদ সম্মেলনে ব্যাপারটি উপস্থাপন করা হয়েছে, সেটিতে কোনোভাবেই তারা স্পষ্ট করতে পারে নাই যে এটি কি সুপরিকল্পিতভাবে ঘটানো নাকি এটি কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল। এই জন্যই কিন্তু আজকে আমাদের এই সংবাদ সম্মেলন, যেহেতু এটা প্রশাসনের দায়িত্ব ছিল এটি খুঁজে বের করা যে আসলে ঘটনাটি সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কিনা। কারণ আমরা সাম্যকে যেখানে আঘাত করা হয়েছে, এটি কোনো পেশাদার খুনি ব্যতীত এই জায়গাটিতে কোনোভাবেই আঘাত করা সম্ভব না। সুতরাং যদি পেশাদার খুনি যদি এই ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে এর পিছনে কারা আছে, কারা এই পেশাদার খুনিকে আনলো, সেটি আমাদের প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন। আমরা একমত বলি না যে একমত না, আমরা বলেছি যে তারা যেভাবে ঘটনার বিবরণ দিয়েছে পুরো বিষয়টা অস্পষ্ট। এই ঘটনার রহস্য, কেন এই ঘটনা ঘটলো, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সোহরাওয়ার্দী উদ্যানে বিগত 15-20 বছর এরকম কোনো ঘটে নাই। একটা ট্রেজার গান সম্ভবত ট্রেজার গান নিয়ে সেটা নিয়ে একটা শিক্ষার্থী খুন হয়ে যাবে, এটা খুবই অবিশ্বাস্যকর একটা কথা। এই জন্যই কিন্তু আমাদের আজকের এই সংবাদ সম্মেলন। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে অবগত করতে চাই যে সাম্য হত্যাকাণ্ডের যে প্রকৃত ঘটনা, সেটি অতি দ্রুত সময়ের মধ্যে জনসম্মুখে তাদেরকে প্রকাশ করতে হবে। এবং তারা নিজেরাও কিন্তু সংবাদ সম্মেলনে বলেছে তাদের তদন্ত এখনও শেষ হয়নি। যেহেতু তারা বলেছে তদন্ত শেষ হয়নি, তার মানে এই ঘটনার প্রকৃত রহস্য জাতির সামনে এখনও উপস্থাপিত হয়নি। এই জন্যই আমরা তাদেরকে চাপ প্রয়োগ করার জন্যই, চাপ বলতে যাতে প্রকৃত ঘটনা তারা অতি দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করে, এই জন্য আমাদের এই সংবাদ সম্মেলন। না, এটা তো অবশ্যই শুধু আমাদের আন্দোলন না। আপনারা দেখেছেন যে সাম্য জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের একদম সম্মুখ সারির একজন নেতৃত্ব ছিল, এবং তাদের কথাই কিন্তু বাংলাদেশের আপামর জনতা, ছাত্র জনতা কিন্তু রাজপথে নেমে এসে এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করে তুলেছিল, এবং দীর্ঘদিনের বাংলাদেশের উপর চেপে বসে একটি ফ্যাসিস্ট গোষ্ঠীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। সুতরাং তার মতো একজন সম্মুখ সারির নেতৃত্ব যখন এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় সংলগ্ন এরিয়াতে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়, তখন কিন্তু এদেশের প্রত্যেকটি নাগরিক কিন্তু এই ব্যাপারটি নিয়ে প্রচণ্ড রকম উদ্বিগ্ন ছিল। তো এই ঘটনার প্রকৃত ঘটনাকে সেটি জানার জন্য কিন্তু তারা উন্মুখ হয়েছিল। সেটিরই ধারাবাহিকতায় কিন্তু প্রশাসন হয়তোবা তড়িঘড়ি করে জাতির সামনে এটি একটা সংবাদ সম্মেলন আয়োজন করেছে।